সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু আজকে প্রসেস মানে দেখাবো। আজকে আমার কাছে এসেছে, কিসের জন্য এসেছে আমার কাছে রে? আমি ইউটিউব চ্যানেল খোলার জন্য। ওই আমার কাছে এসেছে ইউটিউব চ্যানেল খোলার জন্য। ও নিজেও ভিডিও বানিয়ে বলছে ইউটিউব থেকে ইনকাম করব, ঠিক আছে? হ্যাঁ। তো আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তো আমার এই ভিডিওটা প্রসেসিংটা আমার পুরো কমপ্লিট দেখতে হবে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে 2025-এ ইউটিউব চ্যানেল কীভাবে ইনকাম মানে খুলে আর চ্যানেলটাকে গ্রোথ করা যায়, চ্যানেলটাকে যত তাড়াতাড়ি একদম গ্রো করতে পারবে ওই হিসাবে আপনি এই ভিডিওটা পুরোটা কমপ্লিট দেখতে হবে, বিনা স্কিপ করে দেখতে হবে, তাহলে অবশ্যই শিখতে পারবেন, ঠিক আছে? তো আমি স্ক্রিনে চলে যাবো, আমার প্রসেসিংটা আমি পুরোটা দেখাবো, ঠিক আছে? তো ওই আমার কাছে এসেছে চ্যানেল খোলার জন্য, ঠিক আছে? তো আমি আমার স্ক্রিনে যাচ্ছি আর স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো অল প্রসেস একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ ভিডিওতে আপনারা একদম দেখতে থাকেন, ঠিক আছে? তো আমি স্ক্রিনে চলে যাব। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন কি আমি আমার স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে এসেছি। তো আমার স্ক্রিনে আমি সর্বপ্রথমে আমি চলে যাব আমার ইউটিউবে, ঠিক আছে? আমার ইউটিউবটা সর্বপ্রথমে আমি ওপেন করে দেব। তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। তো আমি আজকে অল প্রসেস বা বলবো, হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে চলে যেতে হবে এখানে যে কর্নার আছে, এখানে কর্নারে মেরে দিতে হবে, ঠিক আছে কি না? এই কর্নারে মেরে দিতে হবে সর্বপ্রথমে। তো আমি মেরে দিচ্ছি কর্নারে। তো আমি কর্নারে মেরে দেবো, তারপরে মেরে দিতে হবে আপনাকে ইউটিউবটা ক্লিক করতে হবে আপনাকে তারপরে মারতে হবে এইখানে সুইচ অ্যাকাউন্টের ওপরে মারতে হবে, ঠিক আছে? সুইচ অ্যাকাউন্টের ওপরে আমি মেরে দিলাম। সুইচ অ্যাকাউন্টের ওপরে আপনাকে প্রথমে মেরে দিতে হবে, ঠিক আছে? সুইচ অ্যাকাউন্টে মারার পরে এরকম হিসাবে আসবে। তো তারপরে মারতে হবে এখানে অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তো ওইখানে ক্লিক করে দিতে হবে অ্যাড অ্যাকাউন্টে, ওকে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না, স্কিপ করলে একদম শিখতে পারবেন না। আজকে কেন যে অনেক নতুন আপডেট এসেছে, তো এখানে লক স্ক্রিনটা মোবাইলের স্ক্রিন ফিঙ্গার বা আপনার যদি স্ক্রিন লক যেটা থাকবে ওই স্ক্রিন লকটা খুলে দিতে হবে প্রথমে, ঠিক আছে? তো আমি আমার স্ক্রিন লকটা খুলে দিলাম। তারপরে মানে এখন চেকিং চলছে, একটু হয়তো নেটওয়ার্কের জন্য একটু লেট হতে পারে, ঠিক আছে? তারপরে মেরে দিতে হবে আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি মেরে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে মেরে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, ঠিক আছে? তো এখানে মেরে দিতে হবে পার্সোনাল ইউজের উপরে, উপরেরটাতে। এখানে কি বলছে এন্টার ইউর নেম। তো আপনি যে নামে জিমেলটা খুলবেন ওই নামে আপনাকে কি করতে হবে, খুলে দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমি নাম দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ওর নাম দিয়ে খুলে দিচ্ছি। তো চ্যানেলের নাম কি দিতে হবে? এমডি ইমরান। তো আমি এমডি ইমরান নামে ওকে খুলে দিচ্ছি, ঠিক আছে? তো এমডি ইমরান, ওকে আমি ইমরান এখানে লিখে দিলাম, এমডি ইমরান, ঠিক আছে? আমি এমডি ইমরান নামে ওর চ্যানেলটা, মানে আমি ফার্স্ট নেম এমডি দিয়ে দিলাম আর লাস্ট নেম ইমরান দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি দিয়ে দিব কি ওর ডেট অফ বার্থ, একটা যে কোনো মানে ডেট অফ বার্থ ঠিকঠাক। তো ও তো অনেক বাচ্চা, তো আমি ডেট অফ বার্থটা একটা হিসাব করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম 2029 8 মাস, তারপরে 2006 করে দিলাম, ঠিক আছে? 2006 করে দিলাম। এখানে মেল কানেক্ট করে দেওয়া, মেল করে দেওয়া, যদি মেয়ে হয়ে থাকেন তো আপনাকে ফিমেল করতে হবে, ঠিক আছে? তো এখানে সব কিছু কানেক্ট করে দিতে হবে, সব কিছু। তারপরে ফিল করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে, ওকে? তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবে যে জিমেল অ্যাড্রেসটা নিজে থেকে ক্রিয়েট করতে বলছি। তো মানে নিজের নাম পছন্দ অনুযায়ী কী করতে হবে, জিমেলটাকে এখানে বানিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বলছে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস, ওকে? তো আমি এখানে ওকে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি, এমডি ইমরান, না এমডি ইমরান, বাস এমডি ইমরান। আর তারপরে 0786 দিয়ে দিলাম, 0786, ওকে? 0786 দিয়ে দিলাম। তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে, ওকে? তো নেক্সট বাটনে আপনারাও ক্লিক করে দিবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, ওকে? এখানে দেখতে পাচ্ছেন কি এমডি ইমরান, তো এটা কি বলছে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? যেটা এখানে অ্যাভেলেবেল দিচ্ছে ওটা আমি দিয়ে দিচ্ছি যেন ফিল আপ হয়ে যায় সঠিকভাবে, নিচে দিচ্ছিল, ঠিক আছে? তারপরে আমি এখানে আমার পাসওয়ার্ডটা লিখে দেবো, এন্টার পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটা বানিয়ে নেবো আমার ঠিকঠাক, একদম পাসওয়ার্ডটা একদম সিকিউর করে পাসওয়ার্ডটা বানিয়ে নিতে হবে এখানে। তো এখানে আপনাকেও নিজের মন মতো একদম ভালো মতো নিজের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার স্মল লেটার সব মিলিয়ে নম্বর সব কিছু মিলিয়ে এখানে পাসওয়ার্ডটা ভালো করে লিখে নিতে হবে। আর পাসওয়ার্ডটাকে লিখে হয়তো একদম ভালো করে সিকিউর করে একদম লিখে কিছু ডায়েরিতে বা ভালো করে নোট প্যাডে লিখে রেখে দিতে হবে যেন পাসওয়ার্ডটা না ভুলেন, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা সিকিউরের জন্য পাসওয়ার্ডটা করে দিতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট বাটনে এখানে নিচে ক্লিক করে দিতে হবে, ওকে? তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবার চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সব থেকে নিচে চলে যেতে হবে SIMN, ঠিক আছে? SIMN এর উপরে ক্লিক করে দিতে হবে।
এখানে আমি ক্লিক করে দিলাম, তারপরে আবারও লাস্ট প্রসেস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি অলরেডি ইমেল কি হচ্ছে ভেরিফাই হয়ে যাবে এবার, ঠিক আছে, ভেরিফাই অলরেডি ইমেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবার নিচে চলে যাবো, নিচে যাওয়ার পর আই এম অ্যাগ্রি করে দেবো, ঠিক আছে, আই এম অ্যাগ্রি করে দিলাম। তো আই এম অ্যাগ্রি করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা এবার ভেরিফাই হবে, ঠিক আছে। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে নিই, আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। এখন ইমেলটা কি হচ্ছে ভেরিফাই হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু চলছে তার জন্য, ঠিক আছে। তো কন্টিনিউ দেখতে থাকো। নেটওয়ার্ক স্লো হয়তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট ভিডিওতে অনেক কিছু হেল্পফুল ভিডিও শিখতে পারবেন, ঠিক আছে। গুগল সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্কের জন্য একটু মানে নেটওয়ার্ক স্লো, বুঝতে পারছেন গ্রামে, তো ওটার জন্যই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইমেলটা আমার ভেরিফাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত মানে ইমেলটা ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে ইউটিউবে, বাট এখন চ্যানেল হয়নি, ঠিক আছে। তো এখন আমি কর্নারে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট চ্যানেল লেখা আছে উপরে, দেখতে পাচ্ছেন কর্নারে আমি মেরে দেবো ক্রিয়েট চ্যানেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, আর আপনার যদি লগ ইন না থাকে তো সুইচ অ্যাকাউন্টে মেরে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, লগ আউট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি মেরে দেবো, সর্বপ্রথমে আপনাকে মেরে দিতে হবে কি, এখানে সুইচ অ্যাকাউন্ট তো করলাম না, আমার অলরেডি লগ ইন হয়ে আছে, আপনার জন্য সুইচ অ্যাকাউন্টে মেরে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কি অলরেডি লগ ইন হয়ে আছে, তো আমি মেরে দেবো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, ওকে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেলের ওপরে আমি মেরে দিচ্ছি, তো একটু মানে এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এখানে দেখতে পাচ্ছেন কোনাতে ওপরে একদম কর্নারে দেখতে থাকুন ভালো করে, ঠিক আছে। কর্নারে মেরে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলটা অলরেডি নিচে আবারও ক্রিয়েট চ্যানেল লেখা আছে, তো আমি ক্রিয়েটের ওপরে মেরে দেবো, তো চ্যানেলটা আমার কী হয়ে যাবে, একদম ক্রিয়েট হয়ে যাবে, ওকে। এটা দেখতে পাচ্ছেন এখানে আমি মেরে দিলাম, তো চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হচ্ছে এখন, ঠিক আছে। এখান থেকে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। তো এবার আমি মেরে দেবো, আবার কর্নারে চলে যাব, আবারও কর্নারে মারার পরে কী হবে, কর্নারে মারার পরে আপনাকে পেন্সিল যেটা আছে দেখতে পাচ্ছেন কর্নারে আমি মারছি, কর্নারে মেরে দিলাম। দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে কি ভিউ চ্যানেল, সর্বপ্রথম তখন দেখাচ্ছিল ক্রিয়েট চ্যানেল, কিন্তু এখন চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে, তার জন্য দেখাচ্ছে কি ভিউ চ্যানেল, দেখতে পাচ্ছেন উপরে কর্নারে দেখেন ভিউ চ্যানেল দেখাচ্ছে, ওকে। তো ভিউ চ্যানেল দেখাচ্ছে, এখন ক্রিয়েট দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট সব কিছু দেখাচ্ছে, এখন পোস্ট করার জন্য সব কিছু ভিডিও আপলোডের জন্য। তো আমি এবার মেরে দেবো পেন্সিল বাটন, তার দেখতে পাচ্ছেন পেন্সিল বাটনে উপরে ক্লিক করে দেবো, এখান থেকে মানে আপনার চ্যানেলটাকে আপনি এডিট করতে পারেন, আপনার নামটা নিজের অনুযায়ী রাখতে পারবেন। তো আমি আমার নাম চেঞ্জ করবো না, যেটা এমডি ইমরান, তো আমি ওটাই চ্যানেলের নাম রেখে দিব। তো আপনি চ্যানেলের নাম এখানে এই পেন্সিল বাটনের উপরে ক্লিক করে আপনি চ্যানেলের নামটাকে আপনি চেঞ্জ করতে পারেন, ওকে। বাকি নিচে দেখতে পাচ্ছেন নিচের বাটনটা যেটা পেন্সিল আছে, দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন এটা পেন্সিলে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেলটাকে ভালোভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। হ্যান্ডেলও আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তো আমি হ্যান্ডেল চেঞ্জ করবো না কিছু, তো সব কিছু থেকে গেল, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার চ্যানেলের ইউআরএল ওটা কপি করে পেস্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন পেন্সিল, আবারও ক্লিক করলাম, তো পেন্সিলটাতে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে আপনি যে কিছু জিনিস আপনার নিয়ম অনুযায়ী আপনি লিখতে পারেন, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, যে কিছু সালাম দিয়ে আপনি আপনার অনুযায়ী আপনি নিজের পছন্দ অনুযায়ী আপনি ডিসক্রিপশন বক্সে লিখতে পারেন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে চলে এসেছি, ওখানে গ্যালারি থেকে আপনি আপনার ফটো সেট করতে পারছেন। তো আমি এখনকার মতো ফটো তো নেই আমার কাছে ওরকম সাজানো, তো আমি জাস্ট এমনি একটা ফুলের ফটো সেট করে দেবো, ঠিক আছে। তো আমি এখনকার মতো একটা ফুলের ফটো সেট করে রেখে দিচ্ছি, পরবর্তীতে ও চেঞ্জ করে নেব, ওকে, এক্সচেঞ্জ করে নিই পরে। বাকি দেখতে পাচ্ছেন ওপরে ব্যানারের জন্য, তো ব্যানারের জন্য আমি ফটো তৈরি করি, তো ব্যানারের জন্য এখান থেকে আপনি ব্যানারের ফটো চেঞ্জ করতে পারেন, ওকে। ওপরে দেখতে পাচ্ছেন ব্যানারের জন্য, তো আমি ব্যানারের ফটো আমি কী করছি, আমি ব্যানারের ফটো আমার বানানেই, তো আমি ব্যানারের ফটো এখন লাগাচ্ছি না, পরে হয়তো ওকে বানিয়ে দিয়ে দেবো, তো পরে সিলেক্ট করে নেব, ওকে। তো দেখতে পাচ্ছেন এখন ইউটিউবের কাম অলরেডি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাকে সেটিংসগুলো করতে হবে, সেটিংসগুলো করার জন্য চলে যেতে হবে সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো আমি চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে, সব কিছু সেটিংগুলো চেঞ্জ করতে হবে। সেটিং যতক্ষণ পর্যন্ত না করবেন আপনার চ্যানেলে একদম গ্রো করবে না, ঠিক আছে। এখানে সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ, তো সেটিংসগুলো আপনারা একদম ভালো করে দেখতে থাকবেন, আর সেটিংসগুলো ধ্যান দিয়ে একদম দেখতে থাকবেন, ঠিক আছে। তো ফাইনালি ইউটিউবের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, যেগুলো সেটিংস বাকি আছে ওই সেটিংসগুলো করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, ওকে। অনেকেরই ওয়াইটি স্টুডিও থাকে, তো ওটার জন্য প্রবলেম দেখে, তো ওয়াইটি স্টুডিও যদি প্রবলেম হয়, নিউ ট্যাবে যদিও না হয়, তো আপনি কী করবেন, এখানে দেবে ধরে নিউ ট্যাবের উপরে ক্লিক করবেন। নিউ ট্যাবের উপরে যদিও আপনার না হয়, অসুবিধা হয়, এখানে দেখতে পাচ্ছেন আমার অসুবিধা হচ্ছে, নিউ ট্যাবের উপরে দিচ্ছে না। তো নিউ ট্যাবের উপরে না হলে কী করতে হবে, আপনি ওয়াইটি স্টুডিও যেটা থাকবে আপনার ওটাকে আপনি আনইনস্টল করে দেবেন, ওকে। তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন, ওকে। আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি আমার এখানে ক্লিক করে দিলাম, ওকে।
তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে অলরেডি আপনাকে মোবাইলটা ডেস্কটপ সাইডে ওপেন করে নিতে হবে। এখানে যদি ডেস্কটপ সাইডে ওপেন না থাকে তো এটা কী করতে হবে, ডেস্কটপ সাইড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডটা আপনাকে আগেই করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি। তো তারপর আমি কর্নারে মেরে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন, ওখানে চ্যানেলটা কী করতে হবে, আপনাকে লগ ইন করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কর্নারে। তো কর্নারে আপনাকে কী করতে হবে, চ্যানেলটাকে প্রথমে সুইচ করে নিতে হবে, ওকে। তো আমি করে নিচ্ছি। তো সুইচের উপরে মেরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্টের উপরে মেরে দিতে হবে। সুইচ অ্যাকাউন্টের পরে মেরে দিয়ে আমি যেটা চ্যানেলটা খুলেছিলাম দেখতে পাচ্ছেন, এই তো ফুলের ফটোটা লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো এখানে ইউটিউবে চলে গেছে। তো সুইচ অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে একটু, জাস্ট ওয়েট করো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুইচ অ্যাকাউন্ট করে আমি আমার চ্যানেলটাকে লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। চ্যানেলটাকে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, দেখিয়ে দিচ্ছি। আবার ইউটিউবে চলে যাচ্ছি, তো ইউটিউবে চলে যাচ্ছে অলরেডি, এখানে দেখতে নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে সব কিছু হয়ে গেছে। তো আমি এখানে তারপর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে কর্নার আছে, ওকে। তো সর্বপ্রথমে আপনাকে চলে আসতে হবে নিচে কর্নার, দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে একটা জায়গা আছে নিচে, দেখতে পাচ্ছেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখেন নিচে, ঠিক আছে। নিচে কর্নার দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা জায়গা আছে, সেটিংস বলে। তো ওই সেটিংসের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে, সেটিংসের উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এগুলো সেটিংসগুলো যা আছে এরকম রেখে দিতে হবে। তারপরে আপনাকে কী করতে হবে, চ্যানেলের উপরে চলে যেতে হবে, ঠিক আছে। তো চ্যানেলের ওপরে চলে যেতে হবে। চ্যানেলের ওপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি সিলেক্ট না করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, চ্যানেল মনিটাইজ হওয়ার সময় অসুবিধা হবে, ঠিক আছে। আপনার চ্যানেলে এসে চলে আসবে। তো আপনাকে কী করতে হবে, এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আমার কী করছি, কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি যে কোনো কান্ট্রি থেকে, আপনি যে কান্ট্রি থেকে আছেন ওই কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আপনি ইন্ডিয়া থেকেই হয়ে থাকবেন আশা করি। তো আমি কী করছি, আমার কান্ট্রি সিলেক্ট করে নেবো এখান থেকে, ঠিক আছে। কান্ট্রিটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো এবার উপরে উঠছে, দেখতে পাচ্ছেন এই তো আমি এখানে আমার ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ঠিক আছে। তো আমি আমার ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে কিওয়ার্ড। তো কিওয়ার্ড লিখতে বলছে, কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ডের জন্য আপনাকে আপনার যেরকম চ্যানেল ক্যাটাগরি হতে হবে ওই হিসাবে আপনাকে কিওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে। তো আমার ব্লগের জন্য চ্যানেল, ওকে, ব্লগের জন্য চ্যানেল খুলে দিচ্ছি। তো এখানে কী করতে হবে, ব্লগ লিখে দিতে হবে, ডেলি ব্লগ, পার ডে ব্লগ, মানে অনেক কিছু লিখে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, নাম দিয়ে, ওর নাম দিয়ে, হ্যাঁ, আমার চ্যানেলের নামটাকে আমি চ্যানেলের নামটা দিয়েছি ইমরান ব্লগ, ঠিক আছে, ইমরান ব্লগ। তো আমি তারপরে এখানে আবারও দিয়ে দিলাম, এখানে নিচে মেরে দিলে আবার এরকম ছোটা ছোটাভাবে হয়ে যাবে, ঠিক আছে, ছোট হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ডেইলি ব্লগ, এইভাবে অনেক কিছু ব্লগার, মানে যে হিসাবে অনেক কিছু আপনার চ্যানেল রিলেটেড অনেক কিছু লিখে দিতে হবে। চ্যানেল নামটাকে উল্টাভাবেও লিখে দিতে হবে, ব্লগ ইমরান। আমার চ্যানেলের নামটাও দিয়ে দিলাম। তো ব্লগের চ্যানেলের জন্য এভাবে দিতে হবে। আর যদি আপনার টেক চ্যানেল হতো, টেক চ্যানেলের জন্য ইউটিউব টেক ওভাই আপনার নেম দিয়ে, আপনার যা আছে টেক বাই রহমত আমার চ্যানেলের নাম আছে, তো ওই চ্যানেলে আপনি ওই হিসাবে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড অলরেডি হয়ে গেছে। কিওয়ার্ড দেওয়া যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংসে আপনাকে কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ইয়াস ইয়ার নো, এখানে দেখতে পাচ্ছেন কিডসের জন্য। আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে কিডস আপনাকে ইয়াস করে দেবে, নো করে দিতে হবে, ঠিক আছে। তো ওটা কিছু করতে হবে না, ওটা ওই রকমই রেখে দিতে হবে, ঠিক আছে। তারপরে চলে যেতে হবে আপনাকে, এখানে চলে যেতে হবে ফিউচার এলিজিবল দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কে 2 নম্বরে যে আপনি ভিডিও ওভার লাইভ স্ট্রিম করার জন্য, মানে আপনার 15 মিনিটের ভিডিও আপনি থাম্বনেল ভালো করে লাগাতে পারবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি থাম্বনেল না হলে লাগাতে পারবেন না, এটা যদি আপনি এলিজিবল না করেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বর সেটিংসটা, তো দ্বিতীয় নম্বর সেটিংসটা আপনাকে এলিজিবল করতে হবে, তাহলে আপনি ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন, বড় ভিডিও আপলোড করতে পারবেন, ওকে। তো এখানে বলছে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে, এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি এখন করছি না, ওয়ার চ্যানেল দিয়ে, ওকে পরে আমি ভেরিফাই করে দিয়ে দেবো। তো এখানে আপনাকে ভেরিফাই মারতে হবে, ভেরিফাইয়ের উপরে মেরে আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিয়ে আপনার ওটিপি লাগবে, ওটিপি দিয়ে আপনার এটাকে ফিল আপ করে দেবে, ঠিক আছে। তাহলে ওটা এলিজিবল হয়ে যাবে, ওকে। তো আমি আর এটা দেখাচ্ছি না, তো এটা অলরেডি আপনি পেরে যাবেন, অলরেডি এলিজিবল হয়ে যাবে। অসুবিধা হলে আপনি কমেন্টে জানাবেন, ঠিক আছে। বাকি তারপরে তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবল আপনাকে এটাও করে নিতে হবে।
ফিউচার এলিজিবলের জন্য ভিডিও আপলোড আপনাকে কন্টিনিউ করতে হবে, লাইভ স্ট্রিম করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এটা ফিউচার এলিজিবল, আপনার এটা অটোমেটিক হয়ে যাবে, কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপনার কি হবে, এখানে যখন আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করবেন, আপলোড করতে করতে আপনার কি হবে, আপনার ভিডিও ভেরিফিকেশন হবে। ভিডিও ভেরিফিকেশন হবে কীভাবে, আপনি ইউটিউব চ্যানেল থেকে ওখানে ভেরিফিকেশন ভিডিও আসবে, আপনাকে মুখটা এইভাবে ঘুরতে বলবে, মানে সাইডভাবে আপনার দুরকম সাইডভাবে দেখবে, তারপর আপনার ওটাও ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এটা ভেরিফাই করছি না, এখন করছি না, ওটা অলরেডি ভেরিফাই অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। কিছুদিন আপনি ওটা ভেরিফাই করতে পারেন এখনই, আর না করলেও চলবে, অসুবিধা না, ওটা ভিডিও আপলোড করতে করতে কন্টিনিউ অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা কী করছি, এটাকে আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে আমি ক্লিক করে দেবো। তো আমি এটা কী করবো, সেভ করে নেবো, ঠিক আছে। তো অলরেডি ওটি সেভ হয়ে গেল, তো আমি আবার চলে যাবো সেটিংসের উপরে। আমি আবারও সেটিংসের উপরে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সব কিছু হয়ে গেছে, ইন্ডিয়া কান্ট্রি সব কিছু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে দেখছেন আপলোড, এখানে দেখছেন বেসিক টাইটেল, মানে ভিডিও আপনার প্রত্যেকটা ভিডিওর টাইটেল প্রথমে হয়তো আপনি যদি বলেন যে রেগুলার আপনি পার ডে লিখবেন না, তো হয়তো আপনি আজকেই লিখে রেখে দিতে পারেন যে পার ডে আপনার জন্য লেখা থেকে যাবে। আর এখানে আপনি ডিসক্রিপশন বক্সে আপনি যা দেবেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি ডিসক্রিপশন বক্স আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার সিলেক্ট ভিজিবিলিটি, এটা আপনাকে আনলিস্টেড করে রেখে দেবে। এখন কেন আনলিস্টেড করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আনলিস্টেড করে দেবেন, এটাকে আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্যাগ, আপনি আপনার ডেলি ব্লগ যে এরকম আপনি কিওয়ার্ড লিখছেন ওই হিসাবে আপনি ট্যাগ করতে পারেন, ট্যাগ লাগাতে পারেন, ঠিক আছে। তো আপনাকে এখানে ট্যাগ লাগিয়ে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসের উপরে চলে আসবেন, এগুলো আপনাকে ফিউচার এখানে করতে হবে, ঠিক আছে। তো এখানে বেসিক ইনফো এগুলো সব কিছু ঠিক আছে। কমেন্ট সেকশন আপনি যদি বলেন আপনার কমেন্ট কেউ না করতে পারতো, এটাকে আপনি অফ করতে পারেন, ঠিক আছে। তো আপনি এগুলো আপনার হিসাবে করতে পারেন। এখানে বলছে টাইটেল আপনার কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, তো আমি ইংলিশ রেখে দিচ্ছি, ইংলিশ সিলেক্ট এখানে করে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কী থাকবে বলছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিচ্ছি। ভিডিও ল্যাঙ্গুয়েজে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিচ্ছি বাংলা, ঠিক আছে। একটু মোবাইলটা স্লো চলছে বুঝতে পারছেন। তো এখানে দেখছেন বাংলা ইন্ডিয়া, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে টাইটেলে দিয়ে দিতে হবে। তো আমি টাইটেলও দিয়ে দিলাম কি যে আমি বাংলা টাইটেল, ঠিক আছে। তো আমি বাংলা এখানেও টাইটেল আমি বাংলা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। বাংলা টাইটেল সিলেক্ট করলে আপনি আপনার অনুযায়ী আপনি যে হিসাবে বাংলা লিখবেন, যে ভাষাতে লিখবেন ওই হিসাবে আপনি টাইটেল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি হবে, আপনার ঘোরাফেরা বা কমেডি, এন্টারটেনমেন্ট, এডুকেশনের জন্য, বা ব্লগিং চ্যানেল, আপনার মিউজিক চ্যানেল, যে কিছু মানে যেটার জন্য বানাচ্ছেন ওটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ওকে। তো আমি এখানে সিলেক্ট করে দেব আমার গেমিং চ্যানেল, না এডুকেশন কমেডি, এখানে একটু জুম করে দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করে দেবো আমার পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে। তো আমি ব্লগ সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি ব্লগ সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপশন এখানে কিছু সিলেক্ট করতে হবে না, ওটা নো ক্যাপশন থেকে থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এটাকে বেশি কাজ হয়ে যাচ্ছে আর, তো ওটা ওরকমই থাকবে, ঠিক আছে। এটা বেসিক থাকবে, অসুবিধা নেই এটা, ঠিক আছে। বাকি এগুলো ফিউচার ঠিক আছে, এগুলো ঠিক আছে। তো এটাকে আপনাকে সেভ করে দিতে হবে, ওকে। এভাবে ভিডিওটা সেভ করে দিতে হবে। তারপরে আমি আবার চলে যাচ্ছি সেটিংসে, সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন সব কিছু ঠিকঠাক। এগুলো ফিউচার এখনকার মতো কিছু করতে হবে না, এখনকার মতো আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য কাফি, ঠিক আছে। তো এখনকার মতো এই পর্যন্ত এগুলো আর কিছু করতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন উপরে চলে আসতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে কাস্টমাইজেশনের উপরে মেরে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের উপরে মেরে আপনার ব্যানারের ফটোটা এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে। তো আপনি ব্যানারের ফটোটা আপলোড করতে পারেন। ব্যানার বানানি, তো আমি এখন ফটো লাগাচ্ছি না, ওকে। ওই চ্যানেল বানিয়ে দিচ্ছি, ও অলরেডি নিজে লাগিয়ে নেবে, ঠিক আছে।
এখানে ডিসক্রিপশন বক্স সব কিছু এখানে দেখতে পাবেন। এখানে আপনার আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাড লিঙ্কের উপরে মেরে আপনি অ্যাড লিঙ্ক করতে পারবেন, আর যেটা সোশ্যাল মিডিয়া ওটার নাম দিবেন, তারপরে লিঙ্কটা দিয়ে দেবেন। আর এখানে তারপর আছে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড করতে পারবেন, আপনি আপনার ইমেলটাকে অ্যাড করতে পারবেন এখানে, ঠিক আছে। আপনার অন্য ইমেল আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর বাকি ডিসক্রিপশনে আপনি বিজনেস ইমেল দিতে পারেন, আপনার কাছে কেউ আপনার সাথে বিজনেসের জন্য কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এইভাবে আপনি চ্যানেল আপনার রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি এটা চ্যানেল ভিডিও আপলোড করার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা চ্যানেলে ভিডিও কন্টিনিউ আপলোড হবে, দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেলে আমি চলে গেলাম, আমার ডাইরেক্টলি কী হচ্ছে ইউটিউবে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এমডি ইমরান, ঠিক আছে চ্যানেল। তো চ্যানেল কী হয়েছে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি ওই চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েট কনফার্ম হয়ে গেছে। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এইভাবে এগিয়ে যান। আর নিত্য নতুন ভিডিও পেতে, ইউটিউবের ব্যাপারে যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। আর আশা করি আর অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।